গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শনিবার দিন সকাল সুন্দর ঠান্ডা পড়েছে, কিন্তু ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠেই চা নিয়ে বসে গেছি। আর তার কারণ হচ্ছে এই বিজিটিতে অস্ট্রেলিয়া এখন 79 for 9। কালকে ইন্ডিয়ার অসম্ভব খারাপ একটা ব্যাটিংয়ের পর অস্ট্রেলিয়া তার থেকেও খারাপ ব্যাটিং করা শুরু করেছে, এবং আমাদের তো ভালোই লাগছে বুমরার অসাধারণ পারফরমেন্স। এই মিস করা যায় না। সকাল 7:50 থেকে খেলা, অ্যালার্ম দিয়ে রীতিমতো উঠে গেছি। আদারওয়াইজ শনিবার সকালবেলা তো খেলা থাকে, বাট আজকে যেহেতু একটা স্ট্রাইকার্স কাপের ম্যাচ আছে তারাতলায়, তো তাই জন্য উঠতেই হতো সকালবেলা, মানে দুপুরবেলা খেলা। আর সকালে প্র্যাকটিসে না গিয়ে এই বিজিটি নিয়ে বসেছি। কতগুলো নতুন গাছও আমার পট করার আছে, তো সেইটা করবো। ওটাও করতে পারিনি, ওয়েট করছি অস্ট্রেলিয়া কখন অল ডাউন হবে। মানে ভাবা যায় ইন্ডিয়া এসে নিউজিল্যান্ড ইন্ডিয়াকে শিখে দিয়ে যাচ্ছে, অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া পার্থের পিছে অস্ট্রেলিয়াকে শিখে দিচ্ছে। মানে দুনিয়া এখন অন্যদিকে চলছে। যাই হোক, চাটা খাই। নিচে সুপর্ণা ব্রেকফাস্টের ব্যবস্থা করছে। আজকে বোধহয় ডিম পাউরুটি হচ্ছে, মোস্ট প্রবলি বলেছে। এখনও জানি না ডিম পাউরুটি হবে না আন্ডা ভুজি এগ হবে। তো ওই ব্রেকফাস্টটা আজকে সুন্দর। এই অল উইকেট ডাউন হলে আমি গিয়ে পট করবো। পট করার সময় দেখাচ্ছি 3টে খুব সুন্দর গাছ কিনেছি। তো ছাদটা আস্তে আস্তে আমাদের ফুল গাছে ভরে যাবে। তো আজকে পটগুলো করি। একটা ভেবেছিলাম গিয়ে দুটো এও কিনে আনবো টব, কিন্তু দেখলাম দুটো টব অলরেডি রয়েছে, একটা ছোট একটা মাঝারি আর একটা প্রমাণ সাইজ। তার মধ্যে আপাতত পট করি, গাছগুলো একটু বড় হলে পরে করা যাবে। তো এটার জন্য ওয়েট করছি। চাটা খেতে খেতে যে উইকেটটা পড়ে যায়, একটা উইকেট বাকি, তাহলে মজা আ যায়গা। নতুন গাছ এসছে, এইটা এইটা আরেকটা আর এইটা। গাছ 3টে মোটামুটি রেডি। এবার একটু জল দিয়ে দিই। এইটার নতুন ব্লগটা কি তোমরা দেখেছো? না দেখে থাকলে লিঙ্ক করে দিলাম, গোছে কি দাও, ততক্ষণ আমি জল দিই। এই যে আমাদের আজকের ব্রেকফাস্ট। আজ যেহেতু স্যাটারডে, তাই আমাদের ব্রেকফাস্টটা হয়েছে একটু স্পেশাল। আবার আর একজন তো খেলতে যাবে, ওদিকে রিপোর্ট করছে বললো, কিন্তু কি করছে বুঝতে পারছি না। হয়নি এখনো? হয়েছে। তা খাবারটা খেয়ে নাও তাহলে। আচ্ছা, ব্রেকফাস্টে আছে হচ্ছে ডিম পাউরুটি। আজকেও ডিম পাউরুটিটা একটু অন্যরকমভাবেই করেছি, কারণ কম তেলে করতে হতো, প্লাস ডিম বেশি দেওয়া যাবে না। তো এইসব ছিল বলে ওই জন্য ডিম পাউরুটি একটা ডিমেই করা হয়েছে। আর তার সাথে একটু ভেজিসের মধ্যে ছিল, বেশি ছিল না কিছুই, তো ওই জন্য একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো পরের দিকে ক্যাপসিকাম বেঁচে যাওয়াতে একটু সতেও করে নিয়েছি ক্যাপসিকামের। ম্যাচ জিতে গেছি, অন উইনিং নোট ফিরছি এখন আলিপুরে। খুব খিদে পেয়েছে। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপর হালকা পাতলা খেয়েছি। এখন প্রায় 5:45 বাজে, খিদেও পাচ্ছে। এখানে একটা সাবওয়ে আছে, গুগল ম্যাপ যা দেখাচ্ছে, তো দেখি হয়তো পেয়েছি। তো ওই রাস্তার উপরেই সাবওয়ে, একদম ঠিক। এখান থেকে একটা সাব খাই, খেয়ে ম্যাচের একটু গল্প বলি। Sweet onion, honey mustard, বল honey mustard, red chili,
অল্প অল্প, সবই অল্প, বেশি না। हाँ सॉल्ट एंड पेपर। मिल गया अपना लंच। अभी गाड़ीতে গিয়ে একটু শান্তিতে খাই, খেতে খেতেই বেরোবো আর কি। আর ওয়েট করা যাবে না, অনেক বাজে, রাস্তাগুলো ফাঁকা আলিপুরে। এখনো সন্ধে হতে খানিকটা বাকি। এখন বাজে 6:45 আর আমি রেডি হয়ে গেছি। আজ থেকে না, মানে এই মাস থেকে আমি একটা নতুন কিছু শিখছি, যেটা যেটা শরীরের জন্য খুব ভালো, হেলদি থাকার জন্য। আর সেটা হচ্ছে ইয়োগা। তো আমার আজকে ইয়োগার ক্লাস আছে। এটা অ্যাকচুয়ালি সপ্তাহে 3 দিন করে থাকে। আমি এই মাস থেকেই ভর্তি হয়েছি। আর যা হয় আর কি, একটু নিজেকে ফিট রাখার জন্য কিছু তো ভালো ভাবতে হয়। যেমন সাঁতারটা করতাম আগে, সাঁতার শেখা হয়ে গেছে, এবার ইয়োগা শেখার পালা। এখন 6:45, 6টার থেকে ক্লাসটা। আর এটা একদম চৌমাথাতেই, মানে আমার বাড়ির থেকে প্রায় 5 মিনিট লাগবে যেতে হেঁটে। তো সেই জন্য বাড়ির কাছেও হয়েছে। আজকে সন্ধেবেলায় যাচ্ছি কারণ এমনিতে আমাদের ক্লাসটা সকালেই থাকে, মানে আমি 8:30 নাগাদ নিয়েছি ক্লাসটা, কারণ এক তো খুব সকালে উঠতে পারি না, মানে 6টা 6:30 ক্লাসটা নিলে পরে যেতে পারতাম না। তার উপর আবার শীতকাল এসে গেছে, আরোই এক সমস্যা। তাই জন্য আমি নিয়েছি হচ্ছে 8:30টার ক্লাস, সকাল 8:30 থেকে 9:30, 1 ঘন্টা করব। আজকে সকালে ছিল যোগা, আজকে উইকেন্ড, শনিবার, আর এটা মঙ্গল বৃহস্পতি শনিবার, এই 3 দিন করে আমার থাকে। তো আজ শনিবার, তো সকালে হওয়ার কথা, কিন্তু সকালবেলা কোনো কারণে ক্লাসটা হবে না, তো তাই জন্য বলেছে সন্ধ্যে 6টার সময় আসতে। তাই এখন যাব, গিয়ে যোগাটা করে আসি। চলো, এসে গেছি যোগার ওখানে, এবার ঢুকবো ভেতরে। খুব ক্লিয়ার হয়েছিল, খুব। হ্যাঁ, ম্যাচটা ভালো জিতেছি, সবাই মিলে ভালো এফোর্ট দিয়ে। শনিবার দিনের একটা হাই নোট, কালকে দেখা যাক রোববারটা কী হয়। এখনো শিওর না কালকে শিডিউল সম্পর্কে, বাট আজকে ফিলিং গ্রেট। ম্যাচ খেলে এসে হাত পা বেশ ধরেছে, একটু মাসাজ হলে বেশ ভালো হতো। কিন্তু এসেই সুপর্ণ তো নেই, ও তো গেছে ওর ওখানে, নতুন ওর স্টার্ট হয়েছে সেশন, তো ওখানে গেছে। তারপর ওখান থেকে বেরিয়ে ওদের তো বোধহয় ওখানকার বন্ধু বান্ধবের সাথে একটু কোথাও খেতে যাওয়ার আছে। আর আমি বাড়ি ঢুকেই চাটা গরম করে, মানে চা বানিয়ে এসে বসেছি। এই হাইলাইটসটা আমার আজকে মিস হয়েছে, বিজিটির নো লস। ইন্ডিয়ার বিজিটিতে ফার্স্ট ইনিংসে ওই হওয়ার পর সেকেন্ড ইনিংসে এই অবস্থা, এসেই ওটা দেখতে বসেছি, কারণ ম্যাচের জন্য পুরো ব্যাপারটা মিস হয়ে গেছে। দেখে নিয়ে একটু টান টান হবো।